ফাইনালি আমরাও কচু পাতা সিমেন্ট দিয়ে এই ভাইরাল টপটা বানাবো আর দেখবো সত্যি কি এত সুন্দর টপ তৈরি হয়। সো হাই বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? তো কিছুদিন আগে আমি সিমেন্ট দিয়ে একটা বানিয়েছিলাম লেদা পোকা। সেখানে একজন কমেন্ট করেছিল যে প্রতিমাদি তুমি কচু পাতা দিয়ে সিমেন্টের একটা টপ বানাও, এটা কিন্তু ভালো ট্রেন্ডিং এ চলছে আর অনেককেই দেখছি এই ভিডিওটা বানাচ্ছে, তুমিও প্লিজ বানাও। তাই ভাবলাম চলো বোনটার কথা রাখা যায়। তাই আমার ভাইকে দিয়ে জলের মধ্যে কচু পাতা তুলে নিয়ে এসেছি আর এখন চলে এসেছি আমাদের নতুন বাড়িতে। আর এই কচু পাতা দিয়ে সিমেন্টের টপটা কিন্তু আমরা ছাদে বানাবো, কারণ ছাদের জায়গাটা অনেকটা বড় আর এটা বানাতে গেলে অনেকটা বড় জায়গা লাগবে। আর দেখো আমাদের ছাদটা কতটা সুন্দর আর কতটা দারুণ লাগছে আকাশটা দেখতে। তো ছাদে থেকে এখন চলে এসেছি আমি নিচে বালি নিতে, কারণ এইটা বানাতে গেলে অনেকটা পরিমাণ বালি লাগবে। আর আমরা কিন্তু বাড়ি থেকে সিমেন্ট আর বালি কিন্তু নিয়ে এসেছি আর এটা আবার নতুন করে বালি নিচ্ছি, কারণ অনেকটা বালি প্রয়োজন। কারণ এই বালির উপর পুরো টপটা তৈরি করা হবে, ওর জন্য করে বালিটা বেশি লাগবে। আর আমরা কিন্তু এখানে দুটো টপ বানাবো, যার জন্য বালিটাকে ঠিক এমন ভাবে আলাদা করে নিচ্ছি। আর আমি দুটো বানাচ্ছি এই জন্য, যদি একটা ভেঙে যায় আর একটা তো ভালো থাকবে। কারণ এআই ভিডিওতে যেমন দেখায় সেটা কিন্তু আমার হয় না, আমার ঠিক উল্টোটা হয়, যার জন্য আমি একটা বানিয়ে কোনো রিস্ক নিলাম না। তো এখানে বালিটাকে ঠিক এমন ভাবে উঁচু করে নিয়ে কচু পাতাটা ওর মধ্যে বসিয়ে দিতে হবে, তারপর ওর ডাঁটাগুলো কেটে ফেলে দিতে হবে। আর তারপর নিতে হবে বালি আর সিমেন্ট, আর এর পরিমাণটা দুটো যেন সমান থাকে। তো প্রথমে বালি সিমেন্ট নেওয়াটা আমাদের কম হয়ে গেছিল, যার জন্য আমরা আবার নিই, কারণ যেহেতু আমরা দুটো টপ বানাচ্ছি ওই জন্য আমাদের একটু বেশি লাগবে। তো সিমেন্ট আর বালিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই সিমেন্টটা এখন দিতে হবে কচু পাতার মধ্যে। আর এই প্রসেসের কাজটা কিন্তু একদম আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো এখানে তোমাদের বাপ্পাদা সিমেন্ট গুলো দিচ্ছিল আর আমি কচু পাতাটাকে আস্তে আস্তে এমন করে ভরাট করে দিচ্ছি। কোনো জায়গা থেকে যেন কচু পাতার অংশটা না দেখা যায়, ভালো করে সিমেন্ট দিয়ে এমন ভাবে ঢালাই করে দিতে হবে। আর আমি এই টপটা বানাচ্ছি আর ভাবছি যে এটা আদৌ কি সুন্দর হবে নাকি আমার এই লেদা পোকার মতন ভেঙে চেলা হয়ে যাবে। তো জানি না আসলে কি হবে। পুরো আমাদের 2 ঘন্টা সময় লেগেছে এই সিমেন্টের টপটা তৈরি করতে। আর এটা হচ্ছে টপটার ফাইনাল রেজাল্ট। আর এই টপটাকে 2 দিন রোদে শোকাতে হবে আর দেখবো এর ফাইনাল রেজাল্টটা এত সুন্দর হয় কিনা। তো 2 দিন বাদে এর ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাবো। আজকের মতন টাটা।